তো এইচএসসি পরীক্ষার আর বেশি সময় নেই, আর মাত্র কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা। তো তোমাদের যাদের আইসিটিতে প্রিপারেশন কম তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটা দেখলে তোমাদের হচ্ছে আইসিটি পরীক্ষায় 4 মার্ক নিশ্চিত পাবা। যারা কিছুই জানো না তারা হচ্ছে 4 মার্ক পাবাই। তো তোমাদের এইচএসসি এবার পরীক্ষায় এই রিলেটেড একটা কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি যে যোগের মাধ্যমে অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তো এই ধরনের কোশ্চেন তোমরা যদি দেখো, যেমন এই যে ঢাকা বোর্ড 2025 সালে পড়ছে, তো আমরা হচ্ছে 25 সালে প্রায় দেখা যাচ্ছে সকল বোর্ডে এই ধরনের কোশ্চেন আসছে। যেমন এখানে এই যে এটাতে আসে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্রায় বোর্ডেই হচ্ছে এই ধরনের কোশ্চেন আসছে যে যোগের মাধ্যমে অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তো আমরা এই পার্থক্যগুলা কিভাবে নির্ণয় করব? আমরা সহজেই খুবই শর্টকাট, যারা কিছুই জানো না আইসিটিতে, কিছুই পারো না, তারা হচ্ছে এটা কিভাবে করবা আমরা হচ্ছে এটাই দেখব। তো আমি হচ্ছে তোমাদের একটা করে দিচ্ছি। একটা করে দিলে আমি হচ্ছে তোমরা দেখতে পাবা যে একটা করে দিলে এই রিলেটেড যত কোশ্চেন আছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে সবগুলো সলভ করতে পারবা। আর এরকম তোমাদের এইবার এই যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন থাকবেই মাস্ট, যেহেতু সকল বোর্ডেই প্রায় থাকে, তো তোমাদের বেলায় হচ্ছে এটা থাকবেই। তো এটা কিভাবে করবা? তো আমরা হচ্ছে এই কোশ্চেনটা দেখি। তো এখানে হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালের কোশ্চেন। তো এখানে বলছে কি মিনহাজ হচ্ছে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি যারা পড়ছি তারা জানি যে 16 থাকলে হেক্সাডেসিমাল, যদি বেসে 16 থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল, 8 থাকলে সেটা অক্টাল, এবং হচ্ছে 2 থাকলে বাইনারি, এবং 10 থাকলে ডেসিমেল বা দশমিক সংখ্যা। তো আমরা হচ্ছে এখানে বলছে যে মিনহাজ এত এবং এত টাকা দিয়ে 2টি বই ক্রয় করলো। এখন হচ্ছে তোমার ঘ নম্বরে আমাদের দুইয়ের পরিপূরক পার্থক্য সাধারণত ঘ নম্বরে অথবা গ নম্বরে থাকতে পারে, তো বেশিরভাগ সময় ঘ নম্বরে থাকে। তো এখানে কি বলছে যে মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা এই কোশ্চেনটা সলভ করব এখন। তো এই কোশ্চেনটা সলভ করলে এই রিলেটেড যত কোশ্চেন আসে এর পরিপূরকের মাধ্যমে অথবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন তুমি সহজেই করতে পারবা। তো কিভাবে করব চলো শুরু করা যাক। তো আমরা হচ্ছে এই কোশ্চেনটা শুরু করার জন্য প্রথমেই হচ্ছে যেহেতু ঘ নম্বর কোশ্চেন, তো ঘ নম্বর কোশ্চেনের জন্য প্রথমে আমরা লিখে নিব হচ্ছে যেহেতু সৃজনশীল কোশ্চেন, তো আমরা সৃজনশীল কোশ্চেনের 4টা স্টেপ থাকলে আমাদের হচ্ছে 4 মার্কস পাওয়া সহজ হয়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে একটা স্টেপ লিখে নিব যে মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, এটা আমরা লিখে নিব। তো এটার জন্য আমরা হচ্ছে 1 মার্কস পেতে পারি, যেহেতু এখানে জ্ঞানমূলক একটা প্রশ্ন অ্যান্সার থাকতে হবে। তো এতটুকুর মধ্যেই একটা জ্ঞানমূলক কোশ্চেন আছে, তো আমরা এটা পারি। তো এটা কিভাবে করব? তো এই একটা ফরম্যাট শিখলে তোমরা এই রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো সলভ করতে পারবা। তো আমরা প্রথমে কি করব যে একটি বইয়ের মূল্য, যেহেতু এখানে 2টি বইয়ের মূল্য দেওয়া আছে, তো বইয়ের মূল্য থাকতে পারে অথবা অন্য কিছুর মূল্য থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, যেই মূল্যই থাক আমরা হচ্ছে 2টি মূল্য এভাবে লিখে নিব। তারপরে আমরা দেখব হচ্ছে এই দুটা সংখ্যা আসলে কিসে আছে। তো আমরা হচ্ছে এই দুটো সংখ্যা কিসে আসে সেই সম্পর্কে আমরা হচ্ছে লিখব। তো দেখো আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে মিনহাজের এই যে প্রথমের যে টাকা এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। তো আমরা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি থাকবে ওটা আমরা হচ্ছে লিখে নিব এখানে। তাহলে আমাদের দেওয়া আছে এখানে 3e, তো আমরা এখানে 3টা লিখে নিব। তো 3 লিখে নিলাম, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাদের প্রথমে হচ্ছে দশমিকে রূপান্তর করতে হবে বা ডেসিমেলে রূপান্তর করতে হবে। এটা কিভাবে করব? সহজ পদ্ধতি, কোনো প্যারা নাই, আমরা হচ্ছে সহজেই করতে পারবো। তো আমরা অপর একটি সংখ্যা আছে কি 65, তো এটা উঠাই নি 65। তো এই সংখ্যাটা আছে আমাদের অক্টালে, তো আমরা এটাকেও দশমিক করে নেব। এখন কথা হচ্ছে আমাদের এই দুটা সংখ্যা উঠায় নেওয়ার পর আমাদের বইয়ের আর প্রয়োজন নাই। তো এখন আমাদের এই দুটা সংখ্যা উঠানো শেষ, এখন আর আমাদের এই বইয়ের প্রয়োজন নাই। আমরা এই যে দুইটা সংখ্যা যদি পেয়ে যাই এবং এই দুইটা সংখ্যা যদি দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই দুটা সংখ্যাই যথেষ্ট। এখন আর বইয়ের প্রয়োজন নেই, আমরা হচ্ছে দুইটা সংখ্যা উঠাই নেব। এখন আমরা একটা ফরম্যাট শিখলেই সবগুলো করতে পারবো।
তো এখন আমরা হচ্ছে কি করব, এই যে দুইটা সংখ্যা নিয়েছি, একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল, অন্য কোনো প্রশ্নে অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকতে পারে, এটা হচ্ছে বাইনারি থাকতে পারে, এটা দশমিকে থাকতে পারে। তো যেটা দিয়ে থাক, আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এই দুইটা মানকে দশমিক করে নেওয়া, দুইটা মানকে সেম একটি সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসা। তো আমরা দুইটাকে দশমিকে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো, তো এই জন্য তোমাদের দরকার ক্যালকুলেটর। যারা হচ্ছে এটা রূপান্তর পারো তারা তো রূপান্তর হচ্ছে করেই করবা, আর যারা রূপান্তর পারো না তারা হচ্ছে শর্টকাটে ক্যালকুলেটর ব্যবহার করে এটা রূপান্তর করতে পারো। তাহলে কিভাবে করবা, তো এর জন্য প্রথমে আমরা হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে আমাদের বেস মোড দিয়ে এটা করতে হবে। তাহলে বেস মোডে কিভাবে যাব, এটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার আমরা শিখে নিই। তো এর জন্য আমরা কি করব, এই যে মোড অপশানে ক্লিক করব একবার, দুইবার। তো দুইবার ক্লিক করার পর আমরা হচ্ছে পাবো এখানে সে বেস মোড 3 নম্বরে। তো আমরা 3-এ ক্লিক করব, 3-এ ক্লিক করলে আমাদের হচ্ছে বেস মোড চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি বলতে ডেসিমেল বোঝায়। তো আমরা এখানে দেখো যে এখানে ডেসিমেল ডিইসি ডেসিমেল এইসিএক্স হেক্সাডেসিমেল বিআইএন বাইনারি এবং ওসিটি অক্টাল। তো আমাদের এই মানগুলো দেওয়া আছে। তো আমরা এখানে দেখলাম যে এই মানটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে। তো আমরা এই মানটা ক্যালকুলেটরে উঠাবো। কিভাবে উঠাবো, তো এর জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে এই যে এইসিএক্স হেক্সাডেসিমেল আগে কি করব, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা যেই সংখ্যা পদ্ধতির মান উঠাচ্ছি ওই সংখ্যা পদ্ধতিতে আগে ক্লিক করে নেব। তো আমাদের হেক্সাডেসিমেল মান যেহেতু এটা, আমরা হেক্সাডেসিমেলে ক্লিক করে নিলাম। এরপরে কি করব, এরপরে আমরা হচ্ছে 3 এটা উঠাই নেব। তো আমরা 3 কিভাবে উঠাবো, আমরা 3-তে ক্লিক করলাম। এরপরে কিভাবে উঠাবো, তো উঠানোর জন্য সর্বপ্রথম দেখতে হবে যে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডি ই এফ, যেহেতু হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি এই 5টাই ব্যবহার করা হয়। তো এখান থেকে এই 5টা এখানে দেওয়াই আছে। তো আমরা এখান থেকে 3 উঠাই নেব। তো আমাদের 3 উঠে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে সমান সমানে ক্লিক করবো, মানে ইকুয়ালে ক্লিক করার পর এটাকে নিচে নিয়ে আসবো। তো এখানে আসার পর এটাকে আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো আমাদের যেহেতু দশমিকে করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিইসি ডেসিমেল আছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তাহলে এটা হচ্ছে ডেসিমেল হয়ে গেল। আমরা কত পাইছি, 62। তো আমরা এখানে লিখে ফেলবো 62। তো আমাদের এটা ডেসিমেল হয়ে গেল। এখন আমরা সেম টু সেম এই সংখ্যা পদ্ধতিতে করব। তো আমরা হচ্ছে এটাকে কেটে দেবো। এখন এখানে কেটে দাও আর এখানে কেটে দাও, যেখানে কেটে দাও তোমাদের বেস মোড কিন্তু স্টিল থাকবে, এটাকে চেঞ্জ হবে না, পরবর্তীতে চেঞ্জ করতে হবে। কিভাবে করতে হবে আমি লাস্টে বলে দেবনি। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন দ্বিতীয় সংখ্যাটা এইটা কিসে আছে, অক্টালে। তো আমরা এইটাকে হচ্ছে দশমিকে করব। তাহলে কিভাবে করব, তো আমরা এখানে যেখানে কেটে দাও এটা হচ্ছে কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা কি করব, তোমাদের বেস মোড কিন্তু চেঞ্জ হবে না, এটা বেস মোডেই থাকবে। তো আমরা কি করব, 65 এটা অক্টালে আছে। তাহলে আমরা কি করব, অক্টালে ক্লিক করে এই যে ওসিটি অক্টাল এখানে ক্লিক করলাম। তাহলে অক্টাল ক্লিক করার পর এখানে আসবে ও, ঠিক আছে, এখানে ও আসলে আমরা বুঝবো অক্টাল মোডে চলে আসে। তো আমরা এখানে উঠাবো 65। তো 65 উঠালাম। উঠানোর পর এটাকে আমরা ইকুয়ালে ক্লিক করে নিচে নিয়ে আসবো, এটা আসলো 65। এখন আমরা এটাকে কি করতে যাচ্ছি, দশমিক। তো ডেসিমেলে ক্লিক করো ডিইসি, তো এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখানে আসলো, এটার মান হচ্ছে 53। তো আমরা এই মানটাও লিখে ফেলবো 53। তো 53 এটা দশমিকে পেয়ে গেলাম। তো আমরা যখন এই দুইটা মান দশমিকে পেয়ে যাব, এরপরে নেক্সট কাজ হচ্ছে আমাদের এই দুইটা মানের 8 বিট বাইনারি বের করা বা 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান বের করা। তাহলে আমরা কিভাবে করব, আমরা লিখবো হচ্ছে, তো আমরা হচ্ছে 62 এর 8 বিট বাইনারি লিখে নিব। আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে 62 এর 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান। তো এইভাবে লিখতে পারি, আমরা শর্টকাটে এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তো 62 এর 8 বিট বাইনারি। এখন আমরা এটার 8 বিট বাইনারি কিভাবে নিব, তো এর জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। যারা হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করতে পারো তারা তো করবে, আর যারা করতে পারো না তারা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। তো কিভাবে করবা, তো আমরা হচ্ছে এটা 62 আমরা অলরেডি পেয়ে গেছি, এটা কি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এটাকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে উঠাবো। তাহলে আমাদের কি করতে হবে, ডেসিমেলে ক্লিক করতে হবে এবং এখানে 62 আছে, 62 উঠায় ফেলবো। উঠায় পড়ার পর ইকুয়ালে দিয়ে এটা নিচে নিয়ে আসবো। এখন এটাকে আমরা কি করব, বাইনারি মানে নিয়ে যাব। তো বাইনারি কোথায়, এই যে এখানে। আমরা বাইনারিতে ক্লিক করলাম, তাহলে এটা বাইনারি মান হয়ে গেল। এখন আমরা এখানে কি আছে যে 1 1 1 1 1, 5টা 1 একটা 0। আমরা এটা লিখে ফেলি 1 2 3
4 5, 5টা 1 একটা 0 লিখে ফেললাম। এখন আমাদের এখানে কয় বিট আছে? 1 2 3 4 5 6 বিট আছে। তো আমাদের লাগবে হচ্ছে 8 বিট। তো আমরা কি করব, ইচ্ছা মতো যতগুলো 8 বিট পুরাতে যতগুলো শূন্য লাগবে ইচ্ছা মতো বাম দিকে দিয়ে দেবো। তো আমাদের এখানে 6টা 7টা 8টা 8 বিট হচ্ছে দিয়ে দিলাম। তাহলে আমাদের 8 বিট বাইনারি মান হয়ে গেল। তো এখন আমরা কি, তো আমাদের হচ্ছে 8 বিট বাইনারি মান হয়ে গেল। তো আমরা এই দুইটা সংখ্যার মধ্যে সর্বপ্রথম খেয়াল রাখবো যে বড় সংখ্যাটার আমরা 8 বিট বাইনারি আগে বের করে নিব, করে এখানেই রেখে দেবো, আর কিছু করব না। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। তো পরবর্তী সংখ্যা কি আছে? এইটা 65, এটা অক্টালে। তো আমরা হচ্ছে এটা যেহেতু দশমিক করে নিয়েছি এটাই লিখবো। তাহলে আমরা হচ্ছে 53। তো 53 এর 8 বিট বাইনারি এখন আমরা নিব। তো কিভাবে নিব? আবার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 53 কিসে আছে? দশমিকে আছে। তো আমরা হচ্ছে দশমিকে ক্লিক করি, 53 ক্লিক করি, তারপরে সময় ইকুয়ালে ক্লিক করি, তারপরে আমরা কি করব, এটাকে বাইনারি করব। তাহলে বাইনারিতে ক্লিক করি, তাহলে আমাদের বাইনারি মান চলে আসছে 1 1 1 1 0 1 0 1। এটা হচ্ছে এই 53 বাইনারি মান। তো আমরা হচ্ছে বাইনারি মান কয় বিটের নিব? 8 বিটের নেব। তো 8 বিটের নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমাদের কয় বিট হয়েছে? 1 2 3 4 5 6, 6টা, 2টা লাগবে। তাহলে আমরা ইচ্ছে মতো বাম দিকে দিয়ে দিই, 2টা বিট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সংখ্যারে 8 বিট বের করে নিব। তো সব সময় খেয়াল রাখবা যে বড় সংখ্যাটা আগে লিখবা এবং হচ্ছে ছোট সংখ্যাটা পরে লিখবা। এখন পরে লেখার পর এটাকে আমরা যেহেতু ছোট সংখ্যা, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব, এই জন্য এটা হচ্ছে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরকের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে 1 এর পরিপূরক করা। তো 1 এর পরিপূরক কিভাবে করবা? খুবই সোজা। তো আমাদের এখানে হচ্ছে আছে 1, 1 থাকলে আমরা এর নিচে লিখবো 0, আর 0 থাকলে এর নিচে লিখবো 1। মানে 1 থাকলে 0, 0 থাকলে 1, এটাই হচ্ছে 1 এর পরিপূরক। তো আমরা হচ্ছে এখানে 1 আছে, তাহলে কি হবে? 0, এখানে 0 আছে, 1, এখানে 0 0 1 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল 1 এর পরিপূরক। তো আমরা এখানে একটু লিখে দিব যে 1 এর পরিপূরক। তো আমাদের 1 এর পরিপূরক বের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এটাকে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক করব কিভাবে? এর জন্য আমাদের কাজ হচ্ছে এটার সাথে এই যে 1 এর পরিপূরকের মানের সাথে আমাদের 1 যোগ করা। তাহলে কিভাবে 1 যোগ করব? আমরা যারা যোগ করতে পারি না তাদের জন্য শর্টকাট পদ্ধতি, যারা যোগ করতে পারো তারা হচ্ছে যোগ করে ফেলবা, 0 আর 1 যোগ করলে 1, তারপরে হাতে থাকে না, তাহলে এটা যা আছে তার মান ওই বসে যাবে। আর যারা পারো না তারা কিভাবে করবা দেখো, এর জন্য ক্যালকুলেটর ব্যবহার করবা। তাহলে কিভাবে করবা? তো সর্বপ্রথম আমাদের এই যে বাইনারি যোগ, তাহলে আমাদের বাইনারি মোডে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এই যে বাইনারি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই মানটা উঠাই ফেলবো। তো আমি শুধু বলতেছি যারা পারো না যোগ করতে, বাইনারি যোগ করতে, তাদের জন্য। যারা পারো তারা তো করেই ফেলবা। তো আমরা হচ্ছে কি করব এখন, 1 1 0 0 1 0 1 0, আমরা এই মানটা উঠাই ফেললাম। তারপরে এর সাথে যোগ করব কত? 1, এই 1 যোগ করে ফেললাম। তাহলে আমাদের 1 যোগ হয়ে গেলে যেই মানটা আসবে তোমরা হচ্ছে সেটাই লিখে ফেলবা। তাহলে আমাদের কি আছে? 1 1 0 0 1 0 1 1। এই যে এটা হয়ে গেছে, এটা কি হলো? এটা 2 এর পরিপূরক। তো আমরা 1 এর পরিপূরক করলাম, 2 এর পরিপূরক করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 2 এর পরিপূরক করার উদ্দেশ্য কি? এটাকে আমাদের নেগেটিভ মান নিয়ে আসা। তাহলে আমরা এখানে লিখবো অতএব, এতটুকু করলে আমাদের প্রায় হচ্ছে 70% কাজ শেষ। এখন আমরা আরেকবার রিপিট করি। তো আমরা কি করব? দুইটা সংখ্যা নিব, দুইটা সংখ্যাকে দশমিক মানে বের করে নিব, তারপরে বড় যেই সংখ্যাটা সেটা 8 বিট বাইনারি নিব, এবং হচ্ছে যে ছোট সংখ্যা সেটার 8 বিট বাইনারি নিয়ে এটাকে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 দিয়ে আমরা হচ্ছে পুরাটাকে 1 এর পরিপূরক করে ফেলবো। তো 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক করে ফেলবো। তো 2 এর পরিপূরক মানটাই হচ্ছে এই যে এই মানটা নেগেটিভ মান। তো আমরা এই মানটা আর এই যে এইটার মান, বাইনারি মান, দুইটা হচ্ছে যোগ করে ফেলবো, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা করি যে 62 সমান সমান, তাহলে এটার কি বাইনারি মান? আমরা এই যে 62 8 বিট বাইনারিটা এটা লিখে ফেলবো। তাহলে 0 0 1 1 1 1 1, তারপরে 0, এই মানটা আমরা লিখে ফেললাম। এখন কাজ হচ্ছে এইটার মান লিখে ফেলা। তাহলে আমাদের -53
সমান সমান এটা লিখবো। আর সবসময় খেয়াল রাখবা যে এই মান যেহেতু এখানেও 8টা বিট আছে, এখানেও 8টা বিট আছে, তো আমরা সোজাসুজি লেখার হচ্ছে ট্রাই করব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তো আমরা কি করব 1 1 0 0 1 0 1 1। আমাদের হচ্ছে এই দুইটা মান উঠাই ফেললাম। সবসময় মনে রাখবা এই মান আর এবং হচ্ছে এই মান, এই দুইটা মান হচ্ছে উঠাবা। তারপরে এই দুটা আমরা কি করব যোগ করে ফেলবো। তো যারা যোগ করতে পারো তারা তো যোগ করেই ফেলবা। 0 আর 1 যোগ করলে কি হবে 1, তারপরে 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1, তাহলে আমাদের এখানে 1, তাহলে 1 1 যোগ করলে 0, এইভাবে করে ফেলবা। যারা পারো না তারা কি করবা, তারা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করবা। তো কিভাবে করবা, তো আমরা হচ্ছে প্রথমে আমরা কি করব, এটাকে বাইনারিতে নিয়ে যাব। বাইনারি যেহেতু বেস মোডে আছে, আমাদের আজ বেস মোড করতে হবে না, আমরা বেস মোডে না থাকলে বেস মোড করে নেবা। তো আমরা বাইনারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা হচ্ছে এই মানটা উঠাবো। তাহলে 0 0 1 1 1 1 1 0, এই মানটা উঠালাম। এখন তারপরে প্লাস 1 1 0 0 1 0 1 1। তো আমরা হচ্ছে এই মানটা উঠালাম। এখন আমরা কি করব, ইকুয়ালে ক্লিক করব। তাহলে আমাদের হচ্ছে প্লাস মান চলে আসছে। তো আমরা এই প্লাস মানটা এখন উঠাই ফেলি। তাহলে আমাদের কি আসছে এখানে, তাহলে 1 0 1 2 3 4 0 0 0 0, তারপরে 1 0 0 1। তাহলে আমাদের হচ্ছে বাইনারি যোগ হয়ে গেছে। এখন আমরা যোগ করে ফেলছি। এখন আমরা কি করব, এখান থেকে এই যে বাম ডান পাশ থেকে বাম দিকে 8টা বিট গুনে ফেলবো। 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটকে একটু হচ্ছে ইন্ডিকেট করব, এটাকে বলা হয় চিহ্ন বিট। তো আমরা লিখে ফেলবো চিহ্ন বিট, এটা তোমাদের লিখতে হবে। তো চিহ্ন বিট লিখে ফেললাম। তো তোমাদের সব সময় খেয়াল রাখবা যেন চিহ্ন বিট তোমাদের 0 আসে। 0 কিভাবে আসবে, তুমি যখন হচ্ছে ছোট সংখ্যাটা 2 এর পরিপূরক করবা তখন তোমাদের এখানে চিহ্ন বিট 0 আসবে। তুমি যদি বড় সংখ্যাটা 2 এর পরিপূরক করো তাও হবে, কিন্তু তোমাদের এখানে তখন হচ্ছে চিহ্ন বিটটা 1 আসবে। আর যদি চিহ্ন বিট 1 আসে তখন অ্যান্সার কিন্তু এখানে হবে না, তখন আবার এটাকে 2 এর পরিপূরক করতে হবে। তো আমরা অত কিছু করব না, আমরা হচ্ছে সবসময় খেয়াল রাখবো যে ছোট সংখ্যাটা 2 এর পরিপূরক করব। এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের চিহ্ন বিট 0 আসবে, আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু চেক করে দেখা, আমাদের দেখতে হবে এটা মিলছে কিনা। তো এর জন্য আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করব। তো এরপরে আমরা কি করব, এই সংখ্যাটা আমরা হচ্ছে এই যে চিহ্ন বিট যেটা আছে এটার পরের থেকে সংখ্যাগুলো উঠাবো। তো আমরা কিভাবে উঠাবো, আমাদের এটা বাইনারি করে নিতে হবে, যেহেতু বাইনারি সংখ্যা। তাহলে বাইনারিতে ক্লিক করলাম, এরপরে সংখ্যাগুলো উঠাই। তাহলে কি আছে এখানে, যে 0 0 0 0 0 0, তারপরে হচ্ছে 1 0 0 1 0 0 1। তো আমরা হচ্ছে এই মানটা উঠাই ফেললাম। তো এই মানটা উঠানোর পর আমরা দেখব এটা হচ্ছে ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা কি করব, সমান সমানে ক্লিক করলাম, করার পর এটা নিচে নিয়ে আসলাম, এটাকে দশমিক করব। তো ডেসিমেলে ক্লিক করলাম, তাহলে এটার অ্যান্সার আসছে কত 9। তো আমরা দেখব হচ্ছে 62 থেকে 53 বাদ দিলে কত হয়, এটা হচ্ছে এটাও 9 হয়। তার মানে আমাদের অ্যান্সার মিলে গেছে। তো এখন আমরা হচ্ছে এক লাইন বাংলা লিখে দিব। তো বাংলা কি লিখবো এটা তোমাদের হচ্ছে বই থেকে একটু দেখাই। তো আমাদের এই যে বোর্ড কোশ্চেনটা দেখতেছিলাম, তো আমাদের এই বোর্ড কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিয়েছে দেখো। তো এখানে তারা হচ্ছে 2 এর পরিপূরক করে দেখাইছে। তো তোমাদের এটা করলে ভালো, যারা করতে পারো করবা, আর যারা করতে পারবে না তারা এটা শর্টকাট ব্যবহার করবা। তো লাস্টে লিখে দিবা যে এখানে যে মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, এবং বই দুটির পার্থক্য হচ্ছে 9। এটা কি ডেসিমেলে আছে। তো দশমিক তোমরা দিলে দিবা, না দিলে সরাসরি 9 লিখে রাখবে, এটা দিলে ভালো। বা হচ্ছে 1 0 0 1, এটা 1 0 0 1 কেন হলো, কারণ আমাদের এই যে 1 0 0 1, ঠিক আছে। আর এর সামনে যে 3টা 0 দেখতে পাচ্ছি, সামনে 0-র কোনো দাম নাই। যদি এখানে 1 বা অন্য কিছু হতো তাহলে পুরো সংখ্যাটাই আমরা উঠাতাম। তো এই হচ্ছে 2 এর পরিপূরক। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি। নিব যে অতএব মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, এবং এদের পার্থক্য হচ্ছে 9 বা হচ্ছে এইটা। তো বাইনারি এই যে 9 এবং হচ্ছে বাইনারি মান এটা লিখে ফেলবো। তো তোমাদের হচ্ছে অন্য অঙ্কতে এটা অন্য কোনো মান আসতে পারে, তো সেটা এবং হচ্ছে বাইনারি মানটা লিখে ফেলবা। তো এই হচ্ছে ফরম্যাট। তো আমরা
এই যে এই ফরম্যাটটা করলাম, এই ফরম্যাট দিয়ে তোমাদের যত দুইয়ের পরিপূরক রিলেটেড অঙ্ক আছে সবগুলোই করতে পারবা এই একটা ফরম্যাট ইউজ করে। তোমরা এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবা, এই রিলেটেড যত কোশ্চেন আছে তোমরা হচ্ছে এইভাবেই করতে পারবা। প্রথমে এই দুইটা সংখ্যার দশমিক করে নিবা, তারপরে দুইটার 8 বিট বাইনারি নিবা, তারপরে যেটা ছোট সংখ্যা সেটা দুইয়ের পরিপূরক করবা এবং তারপরে দুইটার হচ্ছে যোগ করে ফেলবা। তারপর হচ্ছে যোগ করার পর এই কথাটা লিখে দেবা। এইভাবে করলে তোমরা 4 মার্কস পাবাই। আর এই ধরনের কোশ্চেন তোমাদের একটা থাকবেই। তো এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর যদি কোথাও বুঝতে না পারো, যদি কোনো সমস্যা হয় বা এই রিলেটেড আরেকটি ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে নক করে জানাবা, আমি অবশ্যই তোমাদের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।